প্রতিদিনই টেলিভিশনের পর্দায় দেশ বিদেশের নানা খবরাখবর দেখেন মানিকগঞ্জের শ্রীবাড়ির প্রত্যন্ত এলাকার মানুষগুলো। কিন্তু বাজেট কি সেই জটিল হিসাব বোঝেন না এখানকার খেটে খাওয়া মানুষ। চ্যানেল ওয়ানের কাছে তাই সরল স্বীকারোক্তি, বাজেট কি তা বুঝি না। বাজেট সম্বন্ধে মনে করেন যে তেমন কিছু জানি না। বাজেট সবসময় মনে করেন যে বাজার বাড়াই থাকে, কিন্তু বাজার কমে না। সরকার কি বাজারটা করছে আমরা এই বাজার মতো পাইতেছি কিনা এটাও আমরা জানি না। আমরা জানি কোনটা নিত্য নতুন যে দামটা হয় ওইটাই জানি। ওখানে আইব ব্যয় আমরা জানি না, আমরা কিনি বেশি এই তৈরি আমাকে। তবে বাজেটের কঠিন হিসাব না বুঝলেও এই নৌকার মাঝি বলছেন নিত্য পণ্যের মূল্য যেন স্বাভাবিক থাকে। সন্তানের শিক্ষা, পরিবারের স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের কথা বলছে নিম্ন আয়ের মানুষেরা। গরিব মানুষের কিসের বাজেট? আমরা গরিব মানুষ তো চাই খালি দিন কিছু ন্যায্য মূল্যের দাম একটু কম। এটা হলেই মানে সংসার ভালো মতন একটু চলে ফিরে খাইতে পারে। বাজেট নিয়ে বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই সাধারণ মানুষের। তারা বলছে সরকারের দেয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড যেন কেবল রাজনৈতিক সিদ্ধান্ত না হয়, যেন প্রকৃত নিম্ন আয়ের মানুষেরাই এটি পায়। এই যে কৃষক কার্ডগুলা দিল, ফ্যামিলি কার্ডগুলা অর্ধেক পাইলো অর্ধেক পাইলো না, আঙ্গর মতন মানুষ যেটি ওটি পাইলো না। ফ্যামিলি কার্ডে টাকা দেওয়া প্রতি মাসে 2500 করে টাকা দিয়ে, এটা যদি বাজারের উপরে ফালায় এটা কেমন হইব? জিনিসের দাম যদি বাড়তি হয় তাহলে তো আমাদের চলা খুব কষ্ট হয়ে যাবে। বাজেটটা ক্রয় ক্ষমতার মধ্যে যেন সবকিছুই থাকে এরকম আর কি আমরা চাই। মাস শেষে যাতে আমরা দুমুঠো খেয়ে দিয়ে চলতে পারি, ডাল ভাত সুষ্ঠুভাবে দেশ চলে, এটাই চাই আমি। সমাজে ধনী গরিবের যে বৈষম্য সেটি কমবে এমন কথাও বলেন সাধারণ মানুষ। সরকারের আয় ব্যয়ের হিসাব নিয়ে বড় কোনো ধারণা না থাকলেও তাদের ছোট ছোট চাওয়াই বাংলাদেশের অর্থনীতির গল্প। জাতীয় বাজেটের হাজার হাজার কোটি টাকার হিসাব হয়তো এই মানুষগুলোর জানা নেই, কিন্তু প্রতিদিনের বাজারের হিসাব, সংসারে টানাপোড়েন আর জীবিকার সংগ্রাম তারা বেশ ভালোই টের পান। তাই তাদের কাছে বাজেটের সফলতা কোনো অর্থনৈতিক সূচকে নয়, বরং একটি প্রশ্নে, মাস শেষে সংসারটা একটু সহজে চলবে তো? শাওন জুই, ওয়ান নিউজ, মানিকগঞ্জ।